আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানা। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে খায়রুন্নেসা। এখানে যেসব তথ্য উনি দিয়েছিলেন সেখানে আসলে ওনার ঠিকানার জায়গাটা খুব শক্তিশালী ছিল বলে মনে হচ্ছে আমার কাছে। ঝাড়বাড়ির হাট, করিমপুর। কিন্তু দাবি করা পরিবারের ঠিকানা পাওয়া গেছে বড় করিমপুর ২ নম্বর ওয়ার্ড, লাটের হাট, বীরগঞ্জ, দিনাজপুর। বর্তমানে আছেন উনি গাউদিয়া ১ নম্বর ওয়ার্ড, গাউদিয়া লৌহজং, মুন্সিগঞ্জ থেকে। ওনার ফ্যামিলি সহ এখানে এসছেন। আমরা ডেফিনেটলি ওনার সঙ্গে কথা বলবো। আর হারিয়ে যাওয়ার যে বিবরণ আমরা পেয়েছি সেটা আমরা দ্বিতীয় পার্টে বা থার্ড পার্টে গিয়ে আমরা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। সো আমি কথা বাড়াবো না। উৎস সন্ধানকারীর ঘটনায় আমি যেটা দেখতে পাচ্ছি যে দাবিকৃত পরিবারের একজন আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করেছিলেন। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। খায়রুন্নেসা কেমন আছেন? ভালো আছেন? অনেকক্ষণ আগে আসছেন। ওয়ালাইকুম আসসালাম। অনেকক্ষণ আগে আসছেন। পরিচিত হয়ে যারা আপনার সঙ্গে আসছে। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রুবেল। রুবেল। কি হন আপনি ওনার? হাজবেন্ড। তোমার আসসালাম। পরিচয়? ওয়ালাইকুম আসসালাম। আমার নাম জুবাইর। আপনার ছেলে? জি আমার ছোট ছিল। ছোট ছেলে। বড় ছিল। কি নাম ভাই? ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সেলিম। কি নাম, কি করেন আপনি? আমি মিরপুর এগারোতে জব করি। কি হয় ওনার? আমার আম্মু। ও আপনারা দুই ভাই? ভাই বোন কতজন? দুই ভাই। দুই ভাই। জি জি। এই যে খায়রুন্নেসা সম্পর্কে আপনি তো আগে থেকে জানতেন যে ও ছোটবেলায় এরকম হারায় গেছে, নাকি বিয়ে করার পরে জানছেন? বিয়ে করার পরে জানছি। সমস্যা হয়নি? না না হ্যাঁ, না, মানুষজন হলে তো সমস্যা হয়, আপনারা তো জানেন। ফ্যামিলি থেকে কোনো সমস্যা করে নাই? কোনো সমস্যা নেই। যাক। হয়নি। তো আপনি চেষ্টা করছিলেন কখনো ওনার ফ্যামিলি খোঁজার জন্য? না, তেমন চেষ্টা করি নাই, আর উনিও বলে নাই কখনো। আজকে পেলে কেমন লাগবে? জি, ভালোই লাগবে। ভালো লাগবে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। চলেন ভিতরে নিয়ে যাই, আপনাকে দেখা যাক কি আসে আপনার। ক্লিপিং করে যাও, মাঝামাঝি বসবেন। এখানে ৫-৭ মিনিট একা একা বসতে হবে। হ্যাঁ, বসেন। যারা আসছে আপনার সঙ্গে দেখা করতে, ওদের সাথে আমি কথা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আর সমস্যা হলে ওই যে কলিং বেল আছে ওখানে চাপ দিন। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যেটা বলেছিলাম আপনাদেরকে যে খায়রুন্নেসার আসলে বাবার নাম মনে আছে খলিল শেখ, মায়ের নাম দুধভাত। দুধভাতটা আসলে নাম কি এটা নিয়ে আমি কনফিউজ। ভাই বোনের নাম এবং সংখ্যা হচ্ছে হাফেজ শেখ। হাফেজ শেখ ভাই বোনের নাম ও সংখ্যা না, আসলে ওনার নাম মনে আছে একটাই, হাফেজ শেখ। উনি হারিয়ে যাওয়া বিবরণে যেটা বলেছে, আনুমানিক আমার বর্তমান বয়স ৪০, আর আমার বয়স ছিল ৮ থেকে ৯। ছোটবেলায় আমার মা বাবার ডিভোর্স হলে মাকে নাম অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন। আমরা দুই ভাই বোন বাবার সঙ্গে থাকতাম। বাবা দ্বিতীয় বিয়ে করে। আমি সৎ মাকে পছন্দ করতাম না, সেজন্য আমি বাড়িতে থাকতাম না, বাজারে বেশি থাকতাম। একদিন আমি ঝাড়বাড়ির হাটে খেলাধুলা করছিলাম, তখন আমার ক্ষুধা পেলে দোকানে গিয়ে খাবার চাই। খাবার খাওয়ার পর ওনার সাথে পরিচয় হলে বাড়িতে কিছু না বলে ওনার বাসায় চলে যাই। ওনার বাড়ি বাজার থেকে অনেক দূরে ছিল। সেখান থেকে কিছুদিন থাকার পর সে বাসার মহিলা আমাকে অনেক মারধর করতো, সেজন্য বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর অন্য এক বাসায় গিয়ে খাবার চাই। সে বাসায় এক ভদ্রলোক পেয়ে বর্তমান পরিবারে দেয়। সেখানে আমি বড় হই, ওনারা বিয়ে দিয়েছে, এখন স্বামী সংসারে আছি। সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারি। তো এই হচ্ছে ওনার বর্ণনা। আর ওনার চাচা হচ্ছে নোমর আলী। সাইড ইনফরমেশন যেটা আমরা পাচ্ছি, বাড়ির পেছনে বাগান ছিল, বাড়ি থেকে একটু দূরে বাজার ছিল, বাজারে রবিবারে হাট বসতো, বাজারে মন্দির আছে, নদী আছে। ছোটবেলায় আমি একবার চাচির সাথে ওনার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এবং আরেকটা ইনফরমেশন ওনার মনে আছে, সেটা হলো উনি বাড়িতে থাকা অবস্থায় ওনার ছোট চাচা মারা যায়। তো এইসব তথ্য নিয়ে আমরা অপেক্ষা করছি, দেখা যাক কারা আসছে। যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই তিনজনই আসছে, আর কেউ আসে নাই? না না, বসেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ফোনগুলো একটু সাইলেন্ট করে দিন। হ্যাঁ, ওর নাম কি ভাই? মোহাম্মদ নজরুল ইসলাম। কি বাঁচতে স্যার? ফোনটা বন্ধ করেন। নজরুল, কি হন আপনি? খায়রুন্নেসা খায়রুন্নেসা স্বাস্থ্য ভাই। আপন চাচা তো ভাই? আপন চাচা ভাই, ছোট চাচা ছিল। আচ্ছা, আপনার নাম ভাই? মোহাম্মদ রবুল ইসলাম। কি হন আপনি? আমি ছোট ভাই। আপন? না, আমি স্বাস্থ্য ভাই। দুই ভাই আমরা এক মা করে। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ আবু বকর সিদ্দিক হোসেন। আপনি কি হন? আমি ভাই হই, আপন ভাই? আপন ভাই। ও বলেছিল হাফেজ শেখ। সে মারা গেছে, আমরা এক বাবার পর্যন্ত। এক বাপের মা দুইটা, বাপ একটা। আচ্ছা, তো আপনার নাকি আপন বোন হলো, তাহলে এক মায়ের পেটের আপন বোন? সৎ বোন। সৎ বোন মানে তো বাপ একটা, মা আচ্ছা, দুইটা। বাবার নাম কি আপনার? মোহাম্মদ খলিলুর রহমান। খলিলুর রহমান। মায়ের নাম? আমার আম্মার নাম? না, ওর মায়ের নাম। ওর আম্মার নাম আমি বলতে পারি না, আমি তখন বয়স ছোট। কাউরে জিজ্ঞেস করেন না আপনি? ওর আম্মার নাম আমি জিজ্ঞাসা করিনি এবং এই জগৎ আমি জানি না। আশেপাশে কাউরে জিজ্ঞেস করার আশা ছিল না? সেটা আমাকে ভাইয়া বলতে তাহলে আমি জানি নিতাম। আমার আম্মার কাছে হোক আমি জানি নিতাম। আপনার আম্মা বেঁচে আছে? ইনশাল্লাহ বেঁচে আছে। তাহলে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে।
ওখানে জিজ্ঞেস করেন ওর মায়ের নাম কি ছিল? জিজ্ঞাসা করেন। হ্যাঁ, আচ্ছা আপনার মায়ের নাম কি? আমার নাম আসাতুন মির। আচ্ছা আপনার ওর মাকে বেঁচে আছে? না, ওর আম্মা মারা গেছে। আপনার বাবা? আমার আব্বাও মারা গেছে। ও হুম। তার মানে আপনি হচ্ছেন ওর সৎ ভাই, জি। ওর কোনো ভাই বোন নাই? না, আচ্ছা, ওরও নয়, আমারও নয়। মানে আপনার মায়ের পেটে আপনি একাই? আমি একাই। আচ্ছা, আপনার মাকে পরবর্তীতে বিয়ে শাদী করেছেন না? আমার বাবা 2016 সালে মারা গেছে। 2016 সালে মারা গেছে। জি, আব্বা 2016 সালে মারা গেছে, আর ভাইটা মারা গেছে। এই বোনটা হারানোর পরে কি করছিলেন আপনারা? খোঁজাখুঁজি কিছু করছিলেন? ভাই এখন এই বোনটা হারানোর পর আমি তো আমার বয়স তখন, আমি আমার বাবা আমার কাছে শুনছি আমার বয়স ছিল 2-2.5 বছর, আচ্ছা। 3 বছর। ওদের কাছে শুনছি ওরা এই এলাকায় অনেক খোঁজাখুঁজি করছিল। আমার আব্বারও তখন আগের যখন মুরুক্ষ ছিল তত একটা ইয়ে ছিল না। খোঁজাখুঁজি করছে, এদিকে ওদিকে দেখছে, এবং আশেপাশে গ্রামে ঘরে দেখছে, এগুলোতে মনে করেন যে পাইনি। তখন বলছে যে সে আর বোধহয় বেঁচে নাই। আচ্ছা, এই অবস্থায় আছে, এই যে এতদিন আছে 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 আছে। আমি কিন্তু মাঝে মাঝে, আমি যখন আমার বয়স সামান্যকে আমি কিছুটা বুঝলাম, আমার আব্বাকে আমি বলছি, আব্বা দেখো, যদি বোন আমাদের বেঁচে থাকে যে কোনো একদিন পাবো আমরা। আমার আব্বা বলছে যে দেখো বাবা, যদি বেঁচে পাও কখনো হারাইয়া দিও না, কারণ আমি তো ফুরিয়ে যাচ্ছি, তার আর কেউ রইল না, তোমরা এই 3 ভাই। এই কথাটা আছে। এই অবস্থায় যে এখন আল্লাহর কি অসীম ক্ষমতা, আল্লাহর নিয়ামত, এখন তাকে পাইলাম। আচ্ছা, তো আপনারা খোঁজ পাইলেন কেমনি? আমরা তো ভিডিও ছাড়ছি, আপনাদের কাছে খবর আসলো কেমন? আমি খোঁজ পেলাম, আমি ঢাকায় থাকি। ঢাকা থাকার পরে আপনাদের এই অফিস থেকে নাকি আমার জায়গায় নাম্বারের কাছে ফোন গেছে। ফোন যাওয়ার পর সেই নাম্বার হলো আমার 1 নং ওয়ার্ডের, আর আমি হলাম 2 নং ওয়ার্ডের। তো 1 নং ওয়ার্ডের ওই নাম্বারের কাছে যখন ফোনটা গেছে, ওই নাম্বারের দ্বারা আমার মনে করেন যে আমার আব্বার লাগে যে এক ক্লোজ বন্ধু চলাফেরা করতো, সেও ওই নাম্বার লাগে দাঁড়াইছে। দাঁড়া থাকার পরে বলছে যে সুমাজার যে করিমপুর নামে খলিলুরকে চিনেন আপনার অফিস থেকে বলছে। তখন ওই নাম্বার বলছে না, তবে সেটা চিনি না। তখন ওই আমার ওই মাস্টার বলছে যে বড় করিমপুর নামে খলিলুরকে চিনি, তার ছেলে আছে, হ্যাঁ মারা গেছে, আরেকটা আছে। তখন তো বলছে যে তার ওই পরিচয়টা কী করবো। তখন আমার ওই বাড়ির পাশে এক দোকান, ওই বাজারে থাকে, দোকানে যায়। তখন ভাই আমার নাম্বার নিয়েছে। আমার নাম্বার নিয়ে আমাকে যখন ফোন করলো, আপনার নাম এই, জি। আপনার ভাইয়ের নাম এই, জি। আপনার আব্বার নাম এই, জি। গ্রামের নাম এই, জি। সব ঠিক। আপনার বোন যে একটা হারায় গেছে, নাম কি, কোন যে এই নাম। আব্বা আমার কাছে শুনছি এই নাম, এইভাবে এটুকু আছে। তখন ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আপনাকে পরে খুঁজে নেব। কিছুদিন গেল, কয়েকদিন যাওয়ার পরে ভাইয়া বললো যে ভাইয়া, তার যে ভাই ছিল, তার ভাইয়ের 2টা মেয়ে আছে, তার ছেলে মেয়ে নাই, আছে 2টা মেয়ে আছে, 2টা মেয়ে আমি বিয়ে শাদী দিয়েছি, এবং 2 জায়গায় আছে। তাদের নাম্বার ভাইয়া, তাদের নাম্বার বর্তমানে আমার কাছে নাই, তাদের নাম্বার সংগ্রহ করতে হয়তো 2 দিন সময় নেবে, আমাকে দেশে যেতে হবে। এই কথা বলে আচ্ছা ঠিক আছে। করার পরে তো এই অবস্থায় আছে। তারপর কদিন পরে বললো যে ভাইয়া তাহলে আপনার, বুঝতে পারছি। আপনার চাচার নাম কি? আমার চাচার নাম একটা হলো উমর আলী, ঠিক আছে, একটা উসমান আলী, আর একটা মোহাম্মদ হোসেন। আচ্ছা, তো যে লোকটা আপনার কাছ থেকে তথ্য নিয়েছে সেই লোক মূলত আপনার এই ভিডিও সন্ধান দিছে। জি। ভিডিওটাকে আপনার মায়ে দেখছে, দেখছি, দেখে কনফার্ম করছে? কনফার্ম করছে, উনি কনফার্ম করছে। আমার চাচার একটা বেশি আছে, যেটা যেটা যেনার আব্বা, আমার ছোট চাচা, সে কনফার্ম করছে। এবং আমার পার্শ্ববর্তী এলাকায় 2-1 আরো ময় মুরব্বী আছে, তাদেরকেও আমি এখান কনফার্ম করছে। ওনার থেকে নিয়ে আসেন না কেন? দুই একটা ময় মুরব্বী আপনার ওই যে ওনার বাবা বা আপনার মা অসুস্থ, আমি বলছিলাম আপনার মাকে তো নিয়ে আসা দরকার ছিল। আমার বয়স হয়ে গেছে, এখন বলছে চাচাটারও বয়স হয়ে গেছে, কয়েক আব্বা আমি যাবো না। এই জন্য আমার ওই ভাইটাকে পাঠাইছে। এই ভাই ঢাকায় থাকে, আমি মনে করি 16 বছর থেকে ঢাকায় থাকি। ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। কথা বলেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। আপনার নাম পরিচয়টা দিবেন আমাদেরকে? জি ভাইয়া, আমি শফিউল আলম। আমি এই 10 নম্বর মোহনপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ইপি সদস্য ভাই। আচ্ছা, তো যোগাযোগ করলেন কিভাবে আপনি আমাদের সঙ্গে, বা আপনি যোগাযোগ করছেন নাকি আপনাকে কেউ খবর দিছে এই যে আমাদের খায়রুন্নেসার ব্যাপারে? খায়রুন্নেসার ব্যাপারে স্যার, আমি ওই যে ভাই আমাকে খবর দিয়েছে, এক ভাই আমাকে একদিন কল দিয়া বললো যে আপনি কি 1 নম্বরের মেম্বার? আমি 2 নম্বরের মেম্বারের নাম্বারটা পাচ্ছি না এবং বন্ধ, তো আপনি ভাই। আমি বললাম আমার বোর্ডারটা কিন্তু একই জায়গায়, ওই 2 নম্বর 1 নম্বর মেম্বার একসঙ্গেই থাকি এবং একটাই স্থানেই থাকি। তো বললো কি কাজে ভাই, আমরা একটা এই খায়রুনকে এলাকার এক করিমপুরে খুঁজছি, খোঁজার পরে আমরা এই করিমপুর দেখতেছি যে এরকম কি আপনার জানা আসেনি। তাৎক্ষণিক আমার পাশে 2 জন মাস্টার ছিল, শিক্ষক, তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে এই নামে এই এলাকায় কেউ কোনোদিন হারে গেছে নাকি, চিনেন নাকি? তারপরে ওরা 4-5 জনের নাম ইন্ডিকেট করার পরে ওই যে ওনার ভাইয়ের কথা যখন বললো হাফেজ, আর ওনার বাবার কথা, আর ওনার চাচার কথা, না বড় আব্বার কথা, কারণ মিলে গেল। মিলে যাওয়ার পরে ওই ভাইয়ের সঙ্গেই আলোচনা করে এই যে বাকি ভাইদের নাম্বার টাম্বার গুলো আমি
এই হিসাবেই সংগ্রহ করে দেই ভাই। জি, অনেক ধন্যবাদ ভাই, আপনি ভালো থাকবেন। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বেসিক্যালি আপনি আমাদের অফিস থেকে ফোন দিয়েছেন না আরিফ ভাই? জি, আমি ফোন দিয়েছি ভাইয়া, যখন আমাদের ভিডিও রেকর্ডিং হয় তার কয়েকদিন পরে উনি যেহেতু ঝাড়বাড়ির বাজার এবং করিমপুর বলছে, লোকেশন অনুযায়ী আমিও খোঁজার চেষ্টা করি। আচ্ছা, তো আমার মনে হলো যে এটা হয় সিলেট হবে অথবা এটা দিনাজপুর হওয়ার সম্ভাবনা 95% বেশি, দিনাজপুর বেশি। তো দিনাজপুরে দেখি যে আমি এখানে ঝাড়বাড়ির নামে একটা বাজার আছে, কিন্তু উনি বলছে যে হচ্ছে করিমপুর নামে আমি কোনো গ্রাম পাইনি। আচ্ছা, তো অনেককে এরকম ফোন দিতে দিতে একজন বললো যে হ্যাঁ, এখানে একটা দীর্ঘস্থানে একটা করিমপুর নামে একটা গ্রাম আছে, ওটা হচ্ছে ছোট করিমপুর। আমি খোঁজ নিয়েছি কিন্তু ওখানে কোনো তথ্য পাওয়া যায়নি। তো পাশেই একজন মেম্বার বললো যে আরেকটা আছে, সেটা হচ্ছে বড় করিমপুর, আপনি এখানে খোঁজ নেন। তো বড় করিমপুরে পাশের ওয়ার্ডের মেম্বার সাহেবকে, শফিউল আলম সাহেবকে ফোন দেওয়া হয়। উনি আর কি পরিবারটাকে চিনে আর কি। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আপনারা আপনাদের বোনকে নিতে আসছেন বা পরিচয় রক্ষা করার জন্য আসছেন, বিষয়টা তো তাই? আপনার জায়গা থেকে কোনো রকম কোনো ইয়ে নাই? ওকে, ফাইন, আমরা প্রয়োজন হয় ওনার মাকে ভিডিও কলে নিতে পারবো। ঠিক আছে, যদি প্রয়োজন হয় ওভাবে, যদি স্মুথলি যদি সম্ভব হয় তাহলে ভালো হবে। আপনারা সব শুনলেন? শুনছেন না? হ্যাঁ, বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? জি না, শোনা যায় না। হ্যাঁ, কেমন লাগবে যদি আজকে পাওয়া যায়? ভালো লাগবে। ভালো লাগবে? জি। কার কাছে যাবেন? বাপের কাছে, মায়ের কাছে, সৎ মায়ের কাছে, ভাই বোনের কাছে? কাকে বেশি বেশি মনে পড়তেছে? আজকে তো আর এখন যাওয়া সম্ভব না ভাইয়ের সাথে। না, সেটা অন্য জিনিস, কিন্তু আপনার মানে সবচেয়ে বেশি মনে পড়তেছে কাকে? বেশি মনে পড়তেছে বাবারে, বাবা নাই, বাপরে বেশি মনে পড়তেছে। বাপ নাই আপনি জানলেন কেমনে? হ্যাঁ, বাপ নাই জানলেন কেমনে? কি জানে, মোবাইলে তো দেখলাম। কোন মোবাইলে দেখলেন? আমাদের মোবাইলে। আপনাদের মোবাইলে কি জানছেন? ওই যে মামির মোবাইলে। মামির মোবাইলে দেখছেন বাবা নাই? বাবা নাই এটা কি আপনি জানেন, নাকি পরবর্তীতে কেউ আপনাকে ফোন দিয়ে খোঁজ খবর দিছে? না না, ওই লিখেই দিছে, লেখা তো। কেউ ওখানে কমেন্টস করছিল বাবা নাই, এরকম কোনো কিছু কমেন্টস করছে? মামির মোবাইলে কি বলেছেন আমাকে একটু, কি দেখছেন, কি আছে? সমস্যা নেই, আপনি আমাদেরকে বললেও কোনো সমস্যা নেই, যা দেখছেন। না, এইটুকু দেখছি যে খায়রুন্না স্যার ভাই আছে, হ্যাঁ, এই বাবা নাই। ও আচ্ছা, এরকম লিখে কেউ কমেন্টস করছে। আচ্ছা, তাহলে এই যে এই দেখেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনাদেরকে যে বলি যে আগ বাড়ায় তথ্য কোনো কিছু শেয়ার না করতে, তার মানে ওর ভিতরে একটা পারসেপশন অলরেডি গ্রো করে গেছে, দেখেছেন? এই কাজগুলো করা যাবে না। বহুবার আমরা এই কথাগুলো আপনাদেরকে বারবার বলেছি। এখন এখানে আমাদের যেটা হয়, ধরনের কমেন্টস আমরা করলে আমরা সঙ্গে সঙ্গে এটা ডিলিট করে দিই, তারপরেও এই ডিলিটের মধ্যেও অনেকে দেখে ফেলে। যাই হোক, আপনি তাহলে মোটামুটি জেনেই গেছেন। ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে? জি না। দেখা হয় নাই? না। পাঠিয়ে দাও ওনাকে। আচ্ছা, ছবিটা আমাকে দিয়ে দাও, বা ওনার হাতে ছবিটা তুমি নিয়েও ঢোকো, উনি আসুক ভিতরে, সমস্যা কি, একসাথেই আসো। ওকে, ওই যে কথা বলেন আপনারা, কে হয় ওটা? আমি তো বুঝতে পারি না কি। আপনি কি বড় না ছোট ওনার? ছোট। আমার তো বড় ভাই ছিল। কই সে বড় ভাই কই? সে মারা গেছে। ও, সে মারা গেছে? কি নাম ওনার? হাফেজ। হাফেজ, এই যে ঠিকই আছে, হাফেজ। এই যে আজকে মনে করেন গত 23 সালের 11 জুনে মারা গেছে, আজকে 14 সালের 11 জুন। দাও ছবিটা দাও। কেমন বাবা? জি, এটা এটা মা। আপনার সৎ মা? সৎ মা। তুমি যে মাকে দেখে আসছো সেই মা। আমার আপনার মা? আপনার মা সে তো নাই, চলে গেছে। আমার
সময় তো আমি থাকতেই আমার বাবা ছেড়ে গেছে, আমি জানি। মারা গেছে আপনার আপন মা, আপন বাবা, আপন মা কেউ বেঁচে নাই, আপন ভাইটাও বেঁচে নাই। আর এই যে উনি যে আসছে, উনি হচ্ছেন আপনার সৎ মায়ের একমাত্র সন্তান। কোন ডিস্ট্রিক্টে পড়ছে আমাদের বাড়ি? দিনাজপুর ডিস্ট্রিক্ট। সাথে কি বাজার ছিল? যার বাড়ি হাট ছিল 4 কিলো ভাগে। আর বাজারের সাথে একটা ওই দেবীর ঘর আছে, আছে, এখনো আছে। এখন আছে। আমাদের বাড়ির পাশে সামনে যাইতে যে একটা ব্রিজ আছে, ব্রিজটা আছে। সবই আছে, আস্থার ব্রিজ থাকবে না, সবই আছে। আপনার সাথে আর কে আসছে? আমার 2টা চাচাতো ভাই আসছে। দোস্ত ভাই এসে ছোটবেলায় যে আমি যে চাচির সাথে আর বাপের বাড়ি বেড়াইতে গেছিলাম, আমার হাত ভাঙা গেছিল। চাচি আছে, সে চাচি আছে, চাচা নেই, চাচা মারা গেছে। বড় চাচা মারা গেছে। সবাই মারা গেছে, খালি ছোট চাচাটাই আছে। ছোট চাচা তো আমি থাকতেই মারা গেছে। তার ছোটটা। কয় ভাই ছিলেন তারা? 5 ভাই ছিলেন। আমি জন্মার আগে আমার ওই চাচা মারা গেছে। তারপর আমি জন্ম দেখছি আমার বাপ চাচা 4 ভাই। সেই 4 ভাইকে আমি দেখছি। সেই 4 ভাইয়ের মধ্যে 3 ভাই চলে গেছে আমার আব্বা সহ, আর সবার ছোটটা আছে। সেটাও মনে করে এখন ঘরের বিছনায়। নাম শুনছো? মোফাজ্জল হোসেন। না, হয়তো তো শুনছো, তোমার স্মরণ নেই তো। আমার বড় ভাই মরে গেছে, আর কি করবো কি আর। বাপ মা কেউই তো নাই। কেউ বেঁচে নাই। সবাই গেছে। আমি যখন আয়সা পড়ছিলাম তখন তো আমার বড় ভাই ছিল, আমার আর কেউ ছিল না। এক জানি বাবা আছে, মা আর ওই চাচা। আর তো আমি কেউ দেখিনি। আর এই মার ঘরে কে কে আছে? আপনি আর আমি একাই। আপনি একাই? বোন? একটা বোন ছিল তো, আমি জানি। সৎ বোন ছিল, আমার বাবা বোনটারে নিয়ে বিয়ে করছে। সৎ বোন ছিল, সেটার পরিচয় তো আমি এখানে দিতে পারবো না। সেটা আছে। যেমন বাড়ির পিছনে একটা বাগান আছে, আছে? ছিল, বাগান নাই এখন। এখন নাই। একটা পেয়ারা গাছ আছিল, পেয়ারা গাছের ভিতরে আমি পেয়ারা খেতাম। বোন সেগুলো তো আমি দেখিনি, তো তো বাবার কাছে শুনছি। কিন্তু বাগান ছিল, ছোট ছিল, দেখছি একটু আমার স্মরণ আছে। মোটামুটি আপনার সাথে কি আমার ভাবি হয়েছে? তারা দেশে থাকে, আমি একাই ঢাকায় থাকি। ঢাকায় থাকেন? কই থাকেন? আমি ঢাকায় থাকি হাজারিবাগ এলাকা, মার্কেটের পশ্চিম পাশে। কি বলবেন? এই অবস্থা, মানে
আপনি নাম ধাম যা বলছেন সব ঠিক আছে, হ্যাঁ, চাচার নাম মিলছে, বাপের নাম মিলছে, মায়ের নাম মিলছে। মায়ের নাম কি দুধ ভাত পাওয়া গেছে? মানে আমরা বলতে পারি না। একটা ফোন দিয়ে ওনার পাশে যারা আছে ওদেরকে বলে একটা ফোন দিয়ে খোঁজ নিতে মায়ের নাম কি। দুধ ভাত হয়তো আমার মনে হয় খেলার ছলে শিখছে, এই জন্য হয়তো শিখায় নাই কেউ। না, আমরা ছোটবেলায় সবাই আমাদেরকে জিজ্ঞেস করতো যে মার নাম কি, বাপের নাম কি। আমরা বাপের নাম বলতাম, আর সে মার নাম অনেকে বলতো। মায়ের নাম বলাটাও শিখাইতো না, বলতো না। সে অর্থ দুধ ভাত হয়তো বা শিখাইছে। হ্যাঁ, বলছে যে দুধ ভাত বলবা, সেটাই আমরা বলছি। হুম। করিমপুর পাওয়া গেছে, বড় করিমপুর গ্রামের নাম না? 2 নম্বর ওয়ার্ড, লালেরহাট, বীরগঞ্জ, দিনাজপুর। ঝাড়বাড়ির হাট নামে কোনো এলাকা আছে আপনাদের আশেপাশে? হ্যাঁ, আমার বাড়ি থেকে 4 কিলো উত্তরে। বাজার, ওর তো মনে আছে ঝাড়বাড়ির হাট। আর বর্তমানে আমার বাসার বাড়ির কাছে যে বাজারটা আছে, এই বাজার আগে ছিল না। এটাই আচ্ছা। ইদারিং মনে করেন যে 16-17 বছর। আপনার বাবা বেঁচে থাকা অবস্থায় ওনাকে বলে গেছে যদি বোনকে পাওয়া যায় তখন বোন যেন কখনো না ফেলে, এই হচ্ছে বিষয়। তো আপনার তার ওনার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, হয়েছে কখনো? না, আপনার পরিবারের ওই আছে, আপনার সৎমা এখনও বেঁচে আছে, তো উনি আসতে পারেন নাই অসুস্থতার কারণে। আপনার চাচা বোধহয় আছে, ওমর আলী কি বেঁচে আছে? না, সে মারা গেছে। ওমর আলী মারা, হ্যাঁ, সে আগে মারা গেছে। সে আগে মারা গেছে, তারপর আমার আব্বা মারা গেছে, আমার মেজো চাচা মারা গেছে, তারপর আমার আব্বা মারা গেছে। তারপরে যে ভাইটা গেল ইদারিং। তো খানুনেস আপনার কি মনে হয়, আপনি মানবেন? যদি মানেন তো ভালো, না মানলেও ভালো, সময় নিলে সেটাও ভালো, আপনার মন যেটা চায়। কেউই চিরকাল বেঁচে থাকে না। বলেন, কথা বলতে হবে তো। জি এটা কি মানতেছেন আপনার পরিবার হিসেবে? মানবো না, কি করবো? ভাইয়া তো আর ফালাই দিতে পারবো না, ভাইয়া তো আর বোন ফালাই দিতে পারবো না। বোন এখানে পরিচিত হয়েছি, মানে ভাইয়া আমার কাছে আসবো, আমি ভাইয়ের কাছে যাবো, এটি। আর তো কেউ নাই, আর কার কাছে যাবো? বাপের কবরের কাছে যাইতে পারবেন, মায়ের কবরের কাছে যাইতে পারবেন, কি এটাই ওনার মা? স্যারে বলেছে এবং ওই মার সাথে চলে কথা বলতে পারে। ওনার মা লাইনে আছে, সৎমা? ঠিক আছে, দাও, দেন ভিডিও কলেন, দেন কথা বলেন। আসসালামু আলাইকুম। এত সাউন্ড কম কেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছেন মা? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। তুমি ভালো আছো? আছি ভালো। কথা বলো। আমার তো কেউ মনে নাই। না, তোমার ভাইয়ের রান্না গেছে? হ্যাঁ, এই যে ভাই। হ্যাঁ, গেছেন ভাই। তুমি শুনতে গেছো? পাশে পাশে এরা কারা? হ্যাঁ? এরা কারা? তোমারই ভাই বোনেরা। হ্যালো, বাইস্তা বউ, তোমার সাথে আল্লাহ সাহাবা। মা কেমন আছেন? আছে, আল্লাহ আছে। ওই উপরে আমি মুখে হ্যাঁ। আমাকে চিনছে? মা, আমি কেন? আপনি আমার বড় চাচি। চাচি। বাচ্চা কাচ্চা ভালো আছে? হ্যাঁ, আছে ভালো। হ্যাঁ, এটা কি? আসবে? আসবে না? আপনি আইসেন ভাইয়ার লাগে। না, তোমরা আসো ভাইয়ের লগে। তোমরা আসো, আরো গোষ্ঠী আছে না, আরো ভাই বেড়াদা আছে, সব আশা করে হয়েছে দেখবার জন্য, সবাই দেখবার জন্য আজ আছে। আসবো আসবো। ভাইয়ের সাথে আপনারা সবাই আইসেন। আমার তো এখানে তো আমার স্বামী আছে, সন্তানরা আছে, আবার ছেড়ে কি আসতে পারি? জামাই নাতির সাথেই নিয়ে আসো, ওরা ধরে নিয়ে আসবো হাতে। শোনা, কান্দো না, কান্দো না, কান্দো না, খালি আল্লাহ নাম নাও।
শেষ বয়সে যে গোষ্ঠী দেখলে দেখবার পাইলো না চোখের মধ্যে। তারপরও একটা খোঁজ বাড়াই আসতে দিব না, নাকি আসবো না। জামাই আসতে দিব না মাগো, আর জামাই সাথে নিয়ে নাতি বুঝি সাথে করে নিয়ে আসো। জামাই আসতে দিব না। না জামাই এখন আসতে দিব না। দিব না। তো জামাই সাথে নিয়ে আসো, নাতি করে সাথে নিয়ে আসো। আসুন নে ভাইয়ের এখন আমার সাথে নিয়ে যাই আমার বাসায়, ভাইয়ের বাসা চিনাইমু। তোমার বাসায় এখনো যায় নাই? না আল্লাহ, তোমার বাসায় এখনো যায় নাই? না একটা যে মগতের বেটা তোমার ছোট চাচা, আর একটা তোমার ভাই। ওটা আমার বলা ওইটা ছোটটা না, ওটা তোমার ছোট চাচা আছে না, ওরই বলা ওটা। আরেকটা আমার বলা। বাইরে আছে, আচ্ছা দেখা করে দেবো। চলেন এখন ফোন রাখেন, আমি শেষ করি। সারা দিনই কথা বলবেন আপনারা। যাও, ওরা নিয়ে আসো সাথে তোমার। ঠিক আছে, কেটে দাও। ঠিক আছে নিয়ে আসো, সম্মতি কয়া নিয়ে আসবো। আচ্ছা। বোঝে সুন্দর করে বোঝায় রেখে তো, ধাম করে কেটন আবার কষ্ট পাবে। তাহলে খায়রুন্নেসা, এটা আপনার পরিবার হিসেবে আপনি মেনে নিচ্ছেন? জি। ওই আপনার ভাই, রক্তের সম্পর্কের ভাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে আমাদের খায়রুন্নেসার পরিবারে ফিরে যাওয়া। অত্যন্ত নিরুত্তাপহীন, কিন্তু এটাই বাস্তবতা, এটাই চরম বাস্তবতা। সে ওই যে বলছিল বোধহয় কেউ একজন, যে গোষ্ঠীতে অন্তত ফিরে আসতে পারবে, নিজ গোষ্ঠী এটাকে বলে, আপনার মা। তো এই হলো আমাদের 597 নম্বর পর্বের আপডেট। আমরা এবার চলে যাব 5th রাউন্ডে। যা আসুন। আসুন, বসুন আপনারা, বসুন। এত সবাই মামা হয় না? তিনজনই তো মামা, তিনজনই মামা। বুঝতে পারছেন আপনি গল্প? উনি হচ্ছে সৎ মায়ের একটাই মাত্র ছেলে, ওনার বাবার পক্ষ থেকে। তোমার বড় মামা মারা গেছে। কেউ বেঁচে নেই আসলে, ওনার বাবা, আপন মা, শুধু সৎ মা বেঁচে আছেন, আর এই ভাইটা বেঁচে আছেন। এছাড়া মোটামুটি সবাই মারা গেছেন। আর এই চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, ওনারা আসছে। বড় ভাই ছিল, উনিও মারা গেছে এক বছর আগে। মারা গেছে সবাই। তো যেটাই পাইছেন লাখো শুকুর। ওনার মার সাথে আমরা কথা বলে দিছি, ওনার মা খুবই ইচ্ছুক মেয়েকে দেখার জন্য, আপনাকে নিয়ে বারবার যাইতে বলতেছে। আপনারা নিজেরা ঠিক করে নিন কবে যাবেন না যাবেন, ঠিক আছে? আপনার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, হ্যাঁ ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। তোমার কেমন লাগতেছে তোমার মা যে পরিবারে ফিরে গেল? আল্লাহ মিলাই দিয়েছে। 40টা বছর কষ্ট করছে আমার মা, অনেক কথা বলছে আমাকেও। মামা আছে, নানা নানি আছে, কিন্তু আমি কখনোই করতে পারি নাই যে এরকম ভাবে হবে। অ্যাটলিস্ট বাপ মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াতে পারবে জীবন দশায়, তাই না? এই সুযোগটুকু দিয়ে যত তাড়াতাড়ি পারেন ওনাকে পাঠাবেন পরিবারের কাছে। মিষ্টি মুখ খাওয়ানো সবাইকে। শেষ করি আমি। ভালো থাকেন খায়রুন্নেসা, শেষ করি। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এর চেয়ে বেশি কিছু আমাদের করবার ছিল না। সবসময় মনে রাখবেন, আমার এই ফ্রেমে জীবন যেরকম সেভাবেই আমি তুলে ধরি, সেভাবেই আমি উপস্থাপন করি। আজকের মতো এই পর্যন্তই। অনেক ভালো থাকুন। আসসালামু আলাইকুম।